হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল বন্ধুদের জন্য। আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য বন্ধুদের কাছে অনুরোধ রইল। তা দেখো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:30 আর আমার ঘুম ভেঙেও যাচ্ছে কটা দিন ধরে। তো উঠে পড়েছি, কেননা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েই যে নইলে আমি সমস্ত সংসারের কাজ টাজ করে বেরোতে পারবো না। আর দেখবে কোথাও যাওয়ার থাকলে না এমনিই ঘুম হয় না, ঘুমটা ঠিক ভোরবেলার দিকে ঠিক ভেঙে যায়। তো দেখো আমি কিন্তু সকালবেলা আজকে সবার প্রথমে ঘর দুয়ারগুলো মুছে নিলাম, পরিষ্কার করে মুছে নিয়ে উঠোনটায় জল টল দিয়ে একেবারে দেখো ঘরে ঢুকে গেছি। বাসি জামা চেঞ্জ করে সোজা রান্নাঘরে আমি চলে এলাম। আর আজকে জানো তো বড় উঠে গেছে, তাই আমি বললাম এখনই উঠে গেল। আর বড় উঠে গেলে দেখবে কাজটা না ঠিকঠাক আগায় না, বলবে আমাকে চা দাও, এই করো। তাই আমি তো আমার মতন করে কাজ করে নেব, যার জন্যই তাড়াতাড়ি করে উঠেছি যে রান্না টান্না সেরে নিতে পারবো। তা দেখো কালকে রাতের হাঁড়িটা তো আর মাজতে নেই, কেননা মাকেও দেখে আসতাম যে হাঁড়িতে জল দিয়ে ভিজিয়ে রাখতো, পরের দিন আমিও সেটাই করি আর কি। হাঁড়ির ময়লাটা ফেলে দিয়ে হাঁড়িটাকে মেজে কোনো বাসনই নেই, শুধু আমার এই হাঁড়িটাই রয়েছে, এটাও মাজা হয়ে গেল। এবারে আমি একটু বরের জন্য সকালে খাবার করব বলে আটা একটু তরকারিটা করে নেব, আটাটা মেখে নেব বন্ধুরা। আর আজকে আমি একটু পুজো করতে যাব, তার জন্য আমি চাটা কিছুই খাবো না। তা দেখো এখানে ছোলার ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম। আর আমি যে কোনো ডাল বলো রান্না করতে গেলে একটু ধুয়েই রান্না করি। তাই এটাকেও আমি ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে দেব, কয়েকটা সিটি পড়লেই। আর ওদিকে ফুলকপিটাও কেটে নেব, আজকে তো নিরামিষ খাবো, তার জন্য একটু ছোলার ডাল আর ঘরেই যা আছে ওই দিয়েই চালিয়ে দেব। কেননা বাজার গেলে আর হবেও না, দেখবে কোথাও যাওয়ার সময় থাকলে বাজারে অনেকটা সময় লাগে। আজকে নিরামিষ বলে আর ওই লবণটা ধরবো না বলে আবার একটা পাত্রে লবণ নিয়ে নিলাম, এই লবণটাই ইউজ করব। একটু নিষ্ঠাভাবেই চলতে চাই, যে নিরামিষের দিনটা যে নিয়মভাবেই মানতে চাই, জানি না কতটা পারি আমি। তো দেখো বন্ধুরা, বড় তো উঠেই গেছে, একটু চা করে দিচ্ছি তাকে। আর আমি তো চা খাবো না আজকে, তার জন্য 1 কাপই চা বসিয়েছি, ওটাই দিয়ে দেবো। আর আমি পুজো টুজো করে এসে তারপরে খাবো। তো দেখো চায়ের সাথে আমি কটা বিস্কুট দিয়ে দেবো বরকে। তাই আমি দিয়ে চলে এসেছি, চাটা সে খাচ্ছে ঘরে। আর এদিকে দেখো ফুলকপিটাও সিদ্ধ করছিলাম, আর এদিকে ছোলার ডালটাও কয়েকটা সিটি পড়েছে। আর কি বলবো বলো তো, গেল মাসটা না একটু সমস্যার জন্য আমি গ্যাসটাও ভরতে পারিনি। তার জন্য আমি জানি যে এটাই হবে, কখন যে চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই ডালটা পুরোপুরি সেদ্ধ হয়নি, কিছুটা বাকি আছে। আর ফুলকপিটা কোনো মতে একটু সেদ্ধ হয়েছে। তাই এখানে আমি কী করবো, এখন বরকে তো টিফিনটা দিতে হবে, তাই ছোলার ডালটা সোমবার দিয়ে নেব বলে একটু জিরাটাকে প্রথমে ভাজা করে নিলাম, এটাকে আবার একটু গুঁড়ো করে দেবো। কী দিয়ে তাকে টিফিনটা দেবো বুঝে উঠতে পারছি না। তা দেখো কয়েক চাক বেগুনও আমি তাড়াতাড়ি করে কেটে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। তো বেগুন যদি আমার ডালটা না হয় আর কি, বেগুন ভাজাটা দিয়েই আমি দিয়ে দিতে পারবো। একটা কিছু দিয়ে তাকে খেতে দিয়ে দিলেই হবে, সে তার আর কিছু বলবে না। বেগুন ভাজা হলে তার বেশি ভালো হয়, দেখবে বেগুন ভাজাটা দিয়ে রুটি পরোটা সবারই মনে হয় ভালো লাগে। তো দেখো এখানে বেগুন ভাজাটা নামিয়ে দিয়ে, হাতে বললাম না অনেকটা সময়, আজকে বেশ সকাল সকাল উঠেছি বলেই কিন্তু আমার এটা সম্ভব হয়েছে। এদিকে ডালটাও আমার হয়ে গেছে, ডালটা নামিয়ে নিই, তাড়াতাড়ি করে কয়েকটা রুটি করে নেব। 2টো রুটি করলেই আমার এদিকে সকালের খাবারটা দিয়ে দিতে পারবো। তো দেখো বন্ধুরা, এখানে 2টো রুটি করে নিচ্ছি। ইন্ডাকশানটা ছিল বলে, নইলে কিন্তু আজকে পুরোটা যে কী করতাম আমি নিজেই জানি না। আর দেখবে ব্ল্যাকে না গ্যাস কেনা, আমি কখনো ব্ল্যাকে গ্যাস কিনিনি, এবার কতটা দাম আমি বলতেও পারবো না। তা আজকেই বুক করে দেব, তাহলে কালকেই চলে আসবে। দিনের দিন তো আর আসে না, একটা দিন তো লাগে। দেখো বন্ধুরা, আমার কিন্তু ঠিক টাইম মতন হয়ে গেছে তাকে সকালে টিফিন দেওয়ার জন্য। বেগুন ভাজাটা আর দেবো না, রেখে দেবো, কেননা যতই তেলের জিনিস দেবো সে তো খাবে, কিন্তু তার শরীরের জন্য ঠিক নয়। তার জন্য ছোলার ডালটা দিয়ে আমি খেতে দিয়ে দিলাম তাকে, সেও খেয়ে বেরিয়ে গেছে। আর আমারও খুব তাড়া আছে,
অনেকটা দূরে যাই, কেননা 9:30টার মধ্যে আমাকে রান্না সমস্ত কমপ্লিট করে স্নান পুজোটা করে ফেলতে হবে। তা দেখো আজকে তো গ্যাস ইউজ হচ্ছে না, তার জন্য আমি মানে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি হালকা করে। আর এদিকে তো ফুলকপিটা বসানো আছে, করে নিই। আমার ভাতটা বসালেই কিন্তু আমার রান্না হয়ে যাবে আজকে। আর ফুলকপিতে এখনকার দিনে ফুলকপিগুলো একটু তেল মশলা বেশি দিলে যেন বেশি ভালো লাগে, কিন্তু তেল তো খুব বেশি খাই না, ওর জন্য মনে হচ্ছিলো যেন আমার দিকেই তাকিয়ে আছে। কিন্তু কী করবো বলো, এরকমভাবেই রান্না করে এখন খেতে হয় আমাদের। তা দেখো রান্নাবান্না কমপ্লিট করে আমি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সকালে তো সমস্ত ঘরগুলো মুছে নিয়েছি, ওগুলো আর সমস্যা নেই। আর এখন এই ঘরটা মুছলেই আমার হয়ে যায়। আজকে কিচ্ছু কাচবো না, এক গাদা জামা কাপড় রয়ে গেছে, কালকে ওগুলোকে কেচে দেবো। দেখবো একদিনে না সব কিছু হয় না, আর একা হাতে করতে হয় তো। কোথাও যাওয়ার থাকলে এটাই সমস্যা হয়। আর কোথাও যাওয়ার থাকলে আমি সাধারণত স্নান পুজো করেই বেরোনোর চেষ্টা করি, যে ঘরের পুজো দিয়েই তারপরে বাইরের পুজো। তা দেখো বন্ধুরা, আমি বিছানাটাও পরিষ্কার করে নিলাম সেই ফাঁকে, মানে যতটা কাজ আগিয়ে পারা যায়। আর বাসি বিছানা থাকলে মোটেও ভালো লাগে না দেখতে। দেখো আমার কিন্তু একদম এক সাধারণ ঘরের গৃহবধূ, কাজকর্ম কিন্তু একদমই সাধারণ। তা আমার ভিডিও যদি তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুদের কাছে। তা দেখো বন্ধুরা, বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু স্নান পুজো করে নিয়েছি। এবার একটু জামা কাপড়গুলো মেলে দিই, কারণ বেরিয়ে যাব আমি এক্ষুনি, নইলে খুব দেরি হয়ে যাবে। তাই এখানে জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি। দেখো আমি চলে এলাম কিন্তু পুজো দিতে। সংসারের মঙ্গল কামনার জন্যই কিন্তু পুজো দিয়ে থাকি। আর দেখবে মাঝে মাঝে একটু মন্দিরে এসে পুজো করতে ভালোই লাগে, তাই এখানে আমিও পুজোটা করে নিচ্ছি। আমি মাঝে মধ্যেই আসি পুজো করতে। দেখো পুজোটা করে চলে এলাম, এখন দুটো রুটি করবো, একটু চা করবো, খাবো না খেয়ে একদম থাকা যাবে। তো এখানে দুটো রুটি করে মানে বেলে নিই, এখানে দুটো রুটি করে নেবো। আর এই যে বেশি কিছু খাওয়া যাবে না, তাই দুটো রুটি একটু চা খেয়ে নিই। আজকে তো গ্যাস শেষ হয়েছে রান্না করতে করতে, তাও আমার ইন্ডাকশানটা ছিল বলে মানে কেউই খেতে পারতাম না, খুব সমস্যা পড়তো। তো দেখো বন্ধুরা, এই যে যেহেতু আজকে নিরামিষ হনুমান পুজো করতে যাই, আর এই যে খুব তাড়াতাড়ির সাথে বেগুন ভাজা করেছি, একটু পোড়া পোড়া লেগে গেছিলো, ও নিজেরা খাবো তো মানিয়ে নিতে পারবো। আর এই যে ছোলার ডাল, আমি ছোলার ডাল দিয়ে বরকে টিফিন দিয়ে দিয়েছিলাম সকালবেলায়। আর এই যে এখন আমি তো দুটো রুটি একটু চা করে নেব। দেখো একটু সমস্যার জন্য এই মাসে আমি আর কি গ্যাসটা বুক করতে পারিনি, করে দেবো যেহেতু মাস পরেও গেছে ছিল বলে, তাও তো আজকে খাবারটা হলো। আজকে তো আর গ্যাস আসবেই না, আস্তে আস্তে কালকে, আজকে বুক করে দেব। আর সমস্যা তো আসতেই পারে বলো, মানুষের সমস্যা ছাড়া তো আর কোনো মানুষ, আমারও সমস্যা ছিল বলে গ্যাসটা বুক করতে পারিনি, কিন্তু কী করবো বলো, এটা ছিল বলে বরকেও দুটো রুটি করে দিতে পেরেছি, আমিও দুটো রুটি আর একটু চা করে খাবো। তো দেখো বন্ধুরা, এখানে চা হয়ে গেছে আর দুটো রুটি করেছি। আজকে ওই রুটিতে একটু ঘি দিয়ে নিয়েছি গরম রুটিতে। আর এই দেখো চাটা না শুকিয়ে গেছে, এখানেই রেখে দিলাম বন্ধুরা। টাটা, তোমরা সবাই ভালো থেকো।